যত টাকা এনেছিলাম খান বাবা যায় হিসাই দিয়েছে পুরো। এমন খারাপ ব্যবহার করছে দুলাভাইয়ের লগে। দুলাভাই তো একছাড়া ভাজিও। আর বারবার করছি নখনিকো বাড়িতে যায় না, কে কার কথা হলো তারপরও গেছিল। আরে বাবুরে আমি তো শুনছি ভিন্ন কথা। কি শুনছেন? আরে বাবুরে তুমি তো আর ওই লাড়ি সরলে আমাকে বাড়িতে যাইতো না, এটা শিওর হয়ে গেছে। সিমি ইয়ালাইট করছে কি, ওই যে তোমার ওই খান বেড়া এই বেড়ারে লই গেছে বাড়িতে উৎপাত করণের। সিমিরে দেখি দুলাভাই একসাথে চেতে গেছে, তারপর ওই যে শয়তানের বাচ্চার এই যে খারাপ ব্যবহার। সিমি আপনার কথাই তো যাওয়ানোর কথা না, আমি তোরে নিষেধ করে দিচ্ছি। আসল ঘটনা হয়ে গেছে আমার শাদি ভাঙতে। তুই যেটা জানো এটা ঠিক না, আই যেটা জানি এটাই ঠিক। সিমির উদ্দেশ্যই আসলে দুলাভাইয়ের উৎপাত করণের, ইয়ালাই হেতি ওটার কান বাবারে লই গেছে। হেতি ঠিক বুঝে গেছে যে বিয়ার পরে তুই ঠিকঠাক সংসার করবি, ইয়ালাই আর দুলাভাইয়ের উৎপাত করণের লাই, যন্ত্রণা দেওয়ার লাই ওই খান বেটারে লই গেছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সেক্ষেত্রে নাসির ভাইয়া আমার কথার বাইরে যাওয়ানোর কথা না। আরে বাবুরে তুমি সিমিরে চিনো না, সিমির মধ্যে এক ধরনের ওই যে কি কয় জাদু জাদু সুমন্তর আছে। আমি তো নিজেই হাতের ট্যাপে পড়ছি, মানে হাতে তো এমন ভাব করবো মনে হবে যে হাতে আমার কি ডাকে মামু ডাকে, কিন্তু ইরকম হচ্ছে কি হাতের লগে যে আমার সম্পর্ক আমি তোমাকে বল। আর বলো না তো না, আচ্ছা ঠিক আছে, পুনরার মতো কথা না শুনতে চাই না। তুমি যেরকম মাইয়া বুঝছো হেতে গেলাম হেতের জামাই রে জীবনে চাইতো, কিন্তু যারে তার দরকার হেতের লগে হেতে এমন ভাবে মিশবো মনে হবে জান প্রাণ দিয়ে ফেলাইছে, কলজা ফুরি যার হেললে, কিন্তু কিচ্ছু করতো না। যে খানের লগে এই কামই করছে হাতে আর তোর মন। সমস্যা নাই, নাসির ভাইরে সাইজ করে ফেলাইছি আমি, আর আমি জান মিলে মাথা ফাটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি করছো তুমি? হ, নাসির ভাই যেটা এখন হসপিটালে আছে। আচ্ছা চলেন, আমি জান বাড়িতে একলা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। কান করছো।